প্রিয় বন্ধুরা, আজকে যে শিরোনামটি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলাই মহা বিশ্বের সকল কিছুর স্রষ্টা ও প্রতিপালক। প্রকৃতি ও প্রকৃতিবাদীরা মুশরিক। আমরা বিজ্ঞান জগতে যেটা আমরা দেখি যে তাদের মধ্যে প্রকৃত বিজ্ঞানী, পরিপূর্ণ বিজ্ঞানী যারা, তারা সবাই আল্লাহওয়ালা, আস্তিক। তারা আল্লাহকে স্বীকার করে। বিজ্ঞানীদের যারা ওস্তাদুল আসাতেজা ছিলেন, শিক্ষকদের শিক্ষক ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মুসলিম বিজ্ঞানীরা যাদেরকে আমরা জানি, আল ইদ্রিসি, আল ফারাবি, ইবনে সিনা, ইবনুন নাফিস, মুসা আল খারিজমি, তারপর ওমর খাইয়াম, মানে আপনি বিজ্ঞানের যে লক্ষ লক্ষ নাম বিজ্ঞানের জগতে, যেটা আমরা মূল ওস্তাদদের নাম আমরা জানি, এরা সবাই আল্লাহওয়ালা। প্রকৃত বিজ্ঞানী হলে সে আল্লাহওয়ালা হবে। আর যারা আসলে আধা বিজ্ঞানী, কিছু জানে কিন্তু অনেক কিছুই জানে না, প্রকৃত জ্ঞানের স্বাদ পায়নি, ইবলিস কর্তৃক মিসগাইড হয়ে যাওয়া, এরা প্রকৃতির কথা বলে। প্রকৃতি, নেচার, আরবিতে বলে তবিয়া, সব কিছু তবিয়া, মানে এগুলি তবি, এগুলি নেচারাল, এগুলি প্রাকৃতিক। প্রকৃতির দান, প্রকৃতি দুহাত প্রসারিত করে দিয়েছে, প্রকৃতি আমার দিকে চেয়েছে, আল্লাহর নাম আমরা নেন। আমি গতকালকের মাহফিলেও এই বিষয়টি নিয়ে এসেছিলাম। তো আজকে আরো একটু ডিপে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। বিজ্ঞানের জগৎ যেখানে একেবারে অণু পরমাণু ভেঙ্গে একেবারে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তারপরে কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, একবারে যেতে 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 গড পার্টিকলস পর্যন্ত চলে গেছে, একেবারে ক্ষুদ্র পর্যায়ে চলে গেছে। সেখানে আমাদের ঈমান, আমাদের ইসলাম, কোরআনিক জ্ঞান, বিজ্ঞান, ধর্মজ্ঞান, ইসলামিক জ্ঞানও অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম পর্যায়ে চলে যেতে হবে। এটা এই যুগের দাবি, এই যুগের দাবি। তো আল্লাহ তাআলা যেমন সহিহ হাদিসে, সহিহ মুসলিমে যে ঈমান অধ্যায়ে যে হাদিস রয়েছে, হিজাবুহুন নূর, আল্লাহর চেহারার জ্যোতি তিনি ঢেকে রেখেছেন নূর দিয়ে, তাই না? তো লাউ কাশাফাহু, যদি চেহারার জ্যোতি তিনি ওই নূরের পর্দাটা যদি সরিয়ে দেন, ডাইরেক্ট তার চেহারার জ্যোতি যদি সৃষ্টির দিকে তিনি নিক্ষেপ করেন, তাজাল্লি করেন, তাহলে লাহরাকাত সুবহানাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, তার চেহারার জ্যোতি, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত গোটা সৃষ্টিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে। এমন জ্যোতির্ময়তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার। তাহলে সে আল্লাহর শক্তিটা কেমন? এখন এটা আমরা যদি সূরা আরাফে যাই, আমরা সেখানে 143 নম্বর আয়াতে আমরা দেখব, সূরা আরাফ 143 নম্বর আয়াত, যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন তিনি বললেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, হে রব, আমাকে একটু দেখিয়ে দেন, আমি আপনার দিকে তাকাবো। ক্বালা লান তারানি, আল্লাহ বললেন, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারবে না এই পৃথিবীতে, এই জগতে আমাকে দেখার ক্ষমতা তোমার নেই, তোমার বডি সেভাবে তৈরি করা হয়নি, আমি করিনি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, কিন্তু তুমি এই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইসতাকাররা মাকানাহু, যদি সে আমার চেহারার জ্যোতি সামান্য একটু, আমি চেহারার জ্যোতিটার সামনে থেকে নূরের পর্দা সরিয়ে দেব, আমার রূপের জ্যোতি ফ্লাশ যদি সে সইতে পারে, বাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড় যদি টিকতে পারে আমার সৌন্দর্য দেখে, তাহলে তুমি পারবা, ফাসাওফা তারানি, তাহলে তুমি দেখবা। তোমার চেয়ে ঢের শক্তিশালী পাহাড়, সে আমার চেহারার রূপ দেখে সে টিকতে পারছে কিনা তুমি দেখো। কিন্তু ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, যখন তার রব প্রকাশিত হলেন, হাদিসগুলো তো আছে, সামান্য একটু এক সূচের
সুছাগ্র পরিমাণ আল্লাহর চেহারার জ্যোতি, সৌন্দর্য, রূপ পাহাড়কে আল্লাহ দেখালেন। জালাহু দাক্কা, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। ওখররা মূসা সায়কা, আর মূসা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে, বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে ফালাম্মা আফাকা, যখন হুঁশ ফিরে পেলেন, ক্বালা সুবহানাক, বললেন সুবহানাক, আপনি পবিত্র, তুবতু ইলাইক, আমি আপনার দিকে ফিরে আসছি, তওবা করছি, আমি আর এই ধরনের প্রশ্ন করব না, আমার যে ক্ষমতা নেই সেটা আমি ছেয়ে বসেছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের প্রথম, সবার আগে আমি এই বিষয়ে ঈমান আনছি যে আপনি আসলে এই পৃথিবীতে আপনাকে দেখার ক্ষমতা আমাদের নেই। এটা কোরআনে আছে যে জান্নাতে আমরা দেখব, তখন আমাদের বডি, আমাদের সবকিছু সেভাবে তৈরি করা হবে, আল্লাহকে দেখার, আল্লাহর জ্যোতি সর মতো করে সেভাবে তৈরি করা হবে। আল্লাহ তো সকল সৌন্দর্যের মালিক এবং স্রষ্টা, তিনি কেমন রূপ, কেমন সৌন্দর্য, হোসন জামালের অধিকারী, এটা কল্পনারও বাইরে। তো এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের থেকে তিনি একটা হিজাবের অন্তরালে আছেন, আলো জ্যোতির অন্তরালে আছেন। এখন এই জ্যোতিটা কেমন, এটা তো আল্লাহ জানেন। চেহারার সামনে জ্যোতি আছে। নবীজি মেরাজের রাত্রে যখন আল্লাহ তাআলাকে, আল্লাহর সামনে কথা বলতে গিয়েছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আবু যার গিফারি প্রশ্ন করেছিলেন, হাল রাআইতা রাব্বাক, ক্বালা রাআইতু নূরান, আমি নূর দেখেছি, যে জ্যোতি দিয়ে আল্লাহ নিজেকে আড়াল করে রেখেছেন সেটা দেখেছি, আল্লাহকে আমি দেখতে পাইনি। তিনি তো নূরের অন্তরালে, নূরের আড়ালে, নূরটা আমি দেখেছি, নূর দেখে আমি জ্বলে যাইনি, এই নূর দিয়ে আমি জ্বলবো না। কিন্তু আল্লাহর চেহারার জ্যোতি যদি আমাকে উন্মুক্ত করে দেওয়া হতো, তো আমি জ্বলে যেতাম, তুর পাহাড় যেমন জ্বলে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো মহাবিশ্বের সৃষ্টির নিয়ামক, সব কিছু সৃষ্টির পেছনে এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওনার নাম এবং গুণাবলী, ওনার যে গুণাবলী, এই গুণ থেকে, এক একটা গুণ থেকে এক একটা বস্তু এবং জগৎ তিনি সৃষ্টি করেছেন। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিমের যে মর্ম কথাটা এখানে ফুটে ওঠে। আমরা কোরআন পড়ার আগে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান রাজিম থেকে আল্লাহর আশ্রয়ে যাই। আচ্ছা, কারণ সে হলো নেগেটিভ, সে এই জ্ঞান, সে আসলে আমি জ্ঞান ভুলে যাব, সে এতটা নিকৃষ্ট যে সে আমার সংস্পর্শে আসলে আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আমি আরেকদিন কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমরা জ্ঞান ভুলে যাই শয়তানের কারণে, ইবলিসের কারণে। সে হলো জ্ঞানের ভাইরাস, এর অ্যান্টিভাইরাস হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুটা হলো অ্যান্টিভাইরাস, এটা দিলে, দুটা দিলে আর শয়তান আর আমাদের জ্ঞানকে হারিয়ে দিতে পারবে। এখন শয়তান হলো নেগেটিভ, সে হলো জ্ঞান হারাবার ভাইরাস। এখন জ্ঞান প্রাপ্তির জন্য আমাদের যেটা লাগবে, পজিটিভ জিনিস লাগবে, সেটা কি? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর নামে। এই যে আল্লাহর নাম, যিনি পরম করুণাময়, সীমাহীন দয়ালু, এটা থেকেই এই মহাবিশ্বে যত জ্ঞান সৃষ্টিরা পেয়েছে, আল্লাহর নাম থেকে পেয়েছে, আল্লাহর গুণ থেকে পেয়েছে। জ্ঞান আল্লাহর গুণ। তিনি আল আলিম, তিনি আল আল্লাম, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। উপস্থিত অনুপস্থিত, সিন আনসিন, সব কিছুর তিনি জ্ঞানী। তো ষষ্ঠ যেহেতু একটি গুণ ধারণ করেন, তার একটি গুণ রয়েছে, সেটা কি? তিনি মহাজ্ঞানী, সর্ববিষয়ে সর্বজ্ঞানী তিনি। তো সেই ষষ্ঠার মধ্যে জ্ঞান থাকার কারণেই সৃষ্টির মধ্যে জ্ঞান এসেছে। ষষ্ঠার মধ্যে জ্ঞান থাকার কারণেই সৃষ্টির মধ্যে জ্ঞান এসেছে। এই জন্য কোন হও যখন তিনি বলেন, মহাজ্ঞান, জ্ঞানের একটা সাউন্ড, শব্দ যখন তিনি বলেন, অর্ডার যখন দেন, সেটা থেকে জগৎ সৃষ্টি হয়, মানুষ সৃষ্টি হয়, জিন জাতি সৃষ্টি হয়েছে, ফেরেশতা সৃষ্টি হয়েছে, মহাজগৎ, বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। তো আল্লাহর কোন, আসলে বস্তু জগৎটা পুরাটাই তো এই কোন থেকে সৃষ্টি। এই জন্য বস্তু জগতের
একেবারে ডিপে ঢুকলে দেখা যায় আলো আর আলোর ঝলকানি, শুধু লাইট আর লাইট, নূর আর নূর। কারণ এসে তো কোন থেকে? আল্লাহর যে একটি সিফাত নূর, আল্লাহ তাআলা 99 নামের একটি নাম হলো নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের নূর। সূরা আন-নূরের 35 নম্বর আয়াত। সূরাটারই নাম হলো নূর, সূরাতুন নূর। তো এই নূর হলো আল্লাহর 99 নামের মধ্যে একটি নূর, একটি নাম আন-নূর। তো এমন 99 নাম যেগুলো মুখস্থ রাখলে, বুঝলে, অনুধাবন করলে জান্নাত। আল্লাহর নাম তো আছে অনেক, অসংখ্য, অগণিত। সে অগণিত নামের মধ্যে 99টি আমাদেরকে দেয়া হয়েছে। এগুলো তোমরা মুখস্থ করো, বুঝো, অনুধাবন করো। এগুলো থেকেই, এই নামগুলো থেকে মহাবিশ্বের সবকিছু সৃষ্টি। কিসের প্রকৃতি, কিসের নেচার, কিসের তবিয়ত, সব হলো আবু জাহল আর আবু লাহাবের বক্তব্য। এগুলি ইবলিসের বক্তব্য, শয়তানি বক্তব্য। সব বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিনের গুণের সাথে সম্পৃক্ত। তার নূর গুণ আছে বলেই পৃথিবী আলোকিত, না হলে সৃষ্টিতে আমরা আলো কেউ দেখতাম না। গহীন অন্ধকারে ডুবে থাকতো গোটা মহাজগৎ। এই জগৎটি যিনি সৃষ্টি করেছেন, সেই জগৎ স্রষ্টারই যদি আলো না থাকতো, লাইট না থাকতো, নূর না থাকতো, তো জগৎ নূর পেত কোত্থেকে বলুন? যে ট্যাঙ্ক থেকে আপনার ঘরের ট্যাপের মধ্যে পানি যায়, সে ট্যাঙ্কের মধ্যে পানি নেই, আপনার ট্যাপের মধ্যে যাবে কোত্থেকে? যেখান থেকে আসে, উৎসমূলে না থাকলে তার শাখা সেটা পাওয়া যায় না। এটা তো একটা সাধারণ উদাহরণ। কিন্তু স্রষ্টার মধ্যেই যে জিনিস নাই, আপনি সৃষ্টি, আপনি তো কালা আদম, আপনি তো নাই জিনিস, তাই না? তার মধ্যে না থাকলে আপনার মধ্যে কোত্থেকে আসতো? সুলাইমান আলাইহিস সালাম যে গোটা বিশ্ব শাসন করেছেন, আল্লাহর এই বিসমিল্লাহ, এই নামের বলে, নাম ও গুণ, আল্লাহর নাম ও গুণের বলে গোটা বিশ্ব শাসন করেছেন। কি দিয়ে উনি বিশ্ব শাসন করেছেন? শয়তানরা জাদু, ব্ল্যাক ম্যাজিক, হাবি জাবি এসব বক্তব্য দিয়েছে, যাতে আসল সত্য থেকে আল্লাহর বান্দারা দূরে সরে যায়। কারণ সুলাইমানের সে বিস্ময় করা যেত যে সেই যুগে উনি তার সিংহাসন সকালে 1 মাস দূরত্বে চলে যেতে পারত বাতাসে উড়ে, আবার বিকেলে 1 মাস। স্বয়ং সূরা নামলের আয়াতের মধ্যে রয়েছে, গুদুহা শাহরুন অরওয়াহুহা শাহরুন, সকালে 1 মাস, বিকেলে 1 মাসের দূরত্ব সে অতিক্রম করত। সূরা নামল আপনারা খুলে দেখুন। তো এখন এত বড় শক্তি, তারপরে তিনি জিনদের পরিচালনা করতেন, গাছগাছালি তার সাথে কথা বলতেন, সকল প্রাণীর ভাষা বুঝতেন। উল্লেমনা মান্তাকাত তৈর, মান্তাকাতে সকল পাখির ভাষা তিনি বুঝতেন। সকল পাখি কি বলছে। এত বড় রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের কি দিয়েছিল? এটা কি দিয়ে সম্ভব হয়েছিল? দেখুন না সূরা আন-নামল। তো তিনি রানী বিলকিসকে যে চিঠিটা দিয়েছিলেন, সেখানে এই বিসমিল্লাহ তত্ত্বটা রয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় এই পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। আর মূল বক্তব্য এটাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমার এই পত্র আল্লাহ নামের, আল্লাহ গুণের, আল্লাহর নামের গুণ, নাম ও গুণের শক্তিতে আমি তোমার কাছে দিয়েছি। একটা কবুতর আল্লাহর সৃষ্টি, আমি তার কাছে পত্রটি আমি লিখে দিয়েছি, সে উড়ে গিয়ে তোমার কাছে এটা পেশ করেছে। এই শক্তিটা, আল্লাহর একটা পাখি আমার নিয়ন্ত্রণে, এই পাখি আমার কথা শুনলো, তোমার কাছে পত্রটি নিয়ে গেল, এবং যে বক্তব্য আমি দিয়েছি, টোটাল আমার এই পাওয়ার, আমার এই পত্র প্রেরণ, পত্র লেখন, পত্রের বক্তব্য নির্ধারণের এই ক্ষমতা, এই শক্তি, আমার এই রাজত্ব, আমার এই সাম্রাজ্য, টোটালি বিসমিল্লাহর দান, আল্লাহর দান। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর গুণাবলীর দান। তার তিনি যদি শাহানশাহ না হতেন, রাজাধিরাজ না হতেন, মালিকুল আমলাক না হতেন, তাহলে আমি গোলাম রাজা হতাম কোত্থেকে? তিনি মহারাজ, সেজন্যই তো আমি রাজা। তিনি শাহানশাহ, সেজন্য তো তিনি আমাকে শাহ বানিয়েছেন, বাদশাহ বানিয়েছেন। তার এই গুণ না থাকলে আমি এই গুণ কই পেতাম? তো এই যে প্রকৃতির কথা বলে, কিসের প্রকৃতি? প্রকৃতি যে সৃষ্টি, এটা তো একটা সৃষ্টি। এটা আল্লাহ তাআলা, তিনি যে স্রষ্টা, তিনি যে খালেক, ওহুয়াল খাল্লাকুল আলিম।
কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। বলো আল্লাহ সকল কিছুর স্রষ্টা, সকল কিছুর স্রষ্টা। এখন প্রকৃতি কি? একটা সৃষ্টি। সৃষ্টি আসছে কোত্থেকে? স্রষ্টা থেকে। আপনি প্রকৃতির কথা কেন বলবেন? আপনি স্রষ্টার কথা বলবেন, স্রষ্টার অবদানের কথা বলবেন, স্রষ্টার নিয়ামতের কথা আপনি বলবেন। তিনি যদি স্রষ্টা গুণটি তার না থাকতো, খালেক খাল্লাক নামক এই গুণ দুটি যদি তার না থাকতো, তিনি অনন্ত সৃষ্টি ক্ষমতা সম্পন্ন রব্বুল আলামিন, তার যদি সেই কোয়ালিটি, সেই ক্ষমতা, পাওয়ার, সেই গুণ, সেই নাম, সেই টাইটেল তার না থাকতো, তাহলে সৃষ্টি আসতো কোত্থেকে? প্রকৃতি আসতো কোত্থেকে? এটা তো এসছেই তার কাছ থেকে। তো মুশরিকদেরকে যারা মার দিয়েছেন, মুশরিকরা তো যারা নাস্তিক মুশরিক, এরা তো আল্লাহর গায়েব বিশ্বাস করে না। এই জন্য পৃথিবীতে আল্লাহ চোখে দেখার মতো, যেটা গায়েব না, একবারে চাক্ষুষ সিনারিও সারা বিশ্ব আল্লাহ ছড়িয়ে রেখেছেন। দেখো কওমে লূতের পরিণতি, দেখো কওমে ফেরাউনের পরিণতি, গিয়ে দেখো কেন, দেখো কওমে আদ সৌদি আরব রাবল খালিতে গিয়ে দেখো, দেখো কওমে সামুদ, দেখো ওটাও সৌদি আরবে পড়ে আছে, গিয়ে দেখো কওমে লূত জর্ডানে পড়ে আছে, ওটা দেখো, দেখো সারা বিশ্বে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার পরিণতি দেখো, দেখো ফ্রান্সে গিয়া, ফ্রান্সই তো, হ্যাঁ, ওই যে পম্পেই নগরী, যেটা 2 কিলোমিটার লাভার নিচে আল্লাহ তাআলা এটাকে দাফন করে দিয়েছিলেন। দেখো তো, যাই হোক, তো তিনি, এগুলি প্রকৃতি না, এগুলি সব হলো স্রষ্টার সৃষ্টি, এবং সবকিছু তিনি স্রষ্টা। ধ্বংস, ডিজাস্টার, এটা স্রষ্টাকে আল্লাহ। মৃত্যু, এটা স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াত, সূরা মুলকে 2 নম্বর আয়াত। মৃত্যু এটা একটা সৃষ্টি। মৃত্যুটা আসলো কোত্থেকে? একটা মশা মরে গেল, একটা মানুষ মরে গেল, একটা বাঘ ভাল্লুক মরে গেল, মৃত্যুটা আসলো কোত্থেকে? এটা তো একটা জিনিস, এটা সৃষ্টি, এটা একটা সিস্টেম। এই সিস্টেমটা কে দিয়েছেন? এটা প্রকৃতি। কিসের প্রকৃতি? এটা স্রষ্টা দিয়েছেন, এটা স্রষ্টা থেকে এসছে, যিনি অনাদি অনন্ত। স্রষ্টাকে বোঝার ক্ষমতা এটা আমাদের নেই। তিনি যা বলেছেন তাই, হুয়াল আউয়াল, তার আগে কিছু নেই। লাইসা ক্বাবলাকা শাই, তোমার আগ বলতেও কিছু নাই, তোমার আগেও কিছু নেই। তুমি সময়ের স্রষ্টা, সময়ের আগে থেকেই তুমি আসছো। সময় তো হলো সৃষ্টির স্পন্দনের পরিমাণ, সৃষ্টির গতির পরিমাণকে সময় বলে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, এরা স্পন্দন করতেছে, স্পন্দনের পরিমাণটাকে বলে সময়। তো যখন সৃষ্টি ছিল না, সৃষ্টির স্পন্দনও ছিল না, তখন তো স্পন্দন নাই, তো স্পন্দনের পরিমাণটা আসবে কোত্থেকে? সময়টা আসবে কোত্থেকে? সময়ও নাই। তুমি তো সময় সৃষ্টিরও আগে থেকে, তোমার আগে তো কিছু নেই। তো সেই আল্লাহ তাআলা, তিনি হলেন সবকিছুর মূল কারণ। তো সূরা আন-নামলের যেই 30 নম্বর আয়াতটি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, জাদুটোনা দিয়ে তিনি রাজত্ব চালান নাই। আল্লাহর গুণাবলী দিয়ে, আল্লাহর শক্তি দিয়ে, আল্লাহর জ্ঞান দিয়ে, আল্লাহর কুদরত দিয়ে, তার কুওয়াত দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার ক্ষমতা, তাকে তিনি যা কিছু অর্পণ করেছিলেন, দিয়েছিলেন, সেটা দিয়ে তিনি বিশ্ব চালিয়েছেন। আমি আল্লাহ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে আমি চালিয়েছি। আমরা কথা বলি আল্লাহ থেকে প্রাপ্ত ক্ষমতা দিয়ে, আমরা দেখি আল্লাহ থেকে প্রাপ্ত দৃষ্টিশক্তি দিয়ে। যেহেতু তিনি বাসির, তাঁর 99 নামের একটি নাম বাসির, তাঁর 99 নামের একটি নাম বাসির, সর্বদ্রষ্টা। তো তিনি, তার যদি দৃষ্টি শক্তি বা 10টা গুণটি না থাকতো, তাহলে আমি কাজী ইব্রাহিম দেখতাম কি করে, আপনি আজকে আমার প্রোগ্রাম দেখতেন কি করে, বা কোনো কিছুই, কোনো সৃষ্টি দেখতো কি করে? সৃষ্টির মধ্যে দেখার এই গুণটাই কোথাও এটা পরিলক্ষিত হতো না, সৃষ্টিরা সব বন্ধ থাকতো। স্রষ্টার যদি বাসির গুণ না থাকতো, তিনি সর্বদ্রষ্টা, যত ক্ষুদ্র হোক, আপনার যে গড পার্টিকলস পর্যন্ত একবারে পাতাল তলে যেটা আবিষ্কার করেন, সেটা তিনি আরশের উপর থেকে সব প্রত্যক্ষ করেন। তিনি চালান, ওইটা চালাতে প্রত্যক্ষ করেন, মানে ওইটা তিনি বানান, ওইটা তিনি চালান, ওইটা তিনি রক্ষা করেন, সব ওনার বাসির গুণ না থাকলে আপনারা আজকে কেউ কোনো রূপ দেখতেন না, কোনো সৃষ্টি দেখতেন না। এই দৃষ্টির নিয়ামতটা মহাবিশ্বে কোথাও থাকতো না।
তিনি যে আসামি, তিনি যে সবকিছু শুনেন, তার যদি যিনি বানিয়েছেন এই জগৎটা নাই থেকে আছে, যিনি বানিয়েছেন, হ্যাঁ, এটাকে, এই জগৎটাকে যিনি অস্তিত্ব দিয়েছেন, তারই যদি শ্রুতি শক্তি না থাকতো, শ্রুতি গুণটি না থাকতো, শোনার গুণটি না থাকতো, আপনি শোনার গুণটা পাবেন কোত্থেকে পেতেন? আপনি যে জগ থেকে গ্লাসে পানি ঢালছেন, সেই জগের মধ্যে আপনি চাচ্ছেন, আপনি গ্লাসে একটু মধু চাচ্ছেন, জগের মধ্যে হলে পানি, মধু নেই। জগ থেকে ঢাললে মধু আসবে কোত্থেকে? ওখানে মধু তো নাই তার কাছে। ফাঁকে তো সেই এলাই উড়তি হ্যাঁ, যার কাছে যেটা নাই সেটা সে দেয় কি করে? তাহলে স্রষ্টার কাছে যেটা যদি নাই থাকতো, উনি দিতেন কোত্থেকে? আমার এই শ্রুতি শক্তি তো তার দান, আপনার এই শ্রবণ শক্তি তো তার দান। তিনি স্বামী বলেই, তার শোনার ক্ষমতা আছে বলেই বিশ্ব সৃষ্টিতে কোটি কোটি প্রাণী বা সব প্রাণী যার যার মতো করে তারা শ্রুতি শক্তি সম্পন্ন, তারা শোনার গুণটি পেয়েছে। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো আল্লাহ একক। কিসের মধ্যে একক? সর্বগুণের ক্ষেত্রে, সকল গুণের মধ্যে তিনি একক অদ্বিতীয়। শ্রবণ গুণে তিনি একক অদ্বিতীয়। এই গুণটা শুধু তার থেকে সৃষ্টিকে তিনি দিয়েছেন। দৃষ্টির গুণ, দৃষ্টির ক্ষেত্রে তিনি আহাদুন ফি বসরিহি, তিনি দৃষ্টিগুণে তিনি একক অদ্বিতীয়। এই গুণ আর কারণেই মহাবিশ্বে তার আছে, তার থেকে তিনি হাজারো কোটি কোটি সৃষ্টিকে দেখার এই গুণটি দিয়েছেন। জানা বা জ্ঞানের এই গুণটা মহাবিশ্বে আর কারণে তিনি আহাদ ফি ইলমিহি, তিনি তার এই জ্ঞানে তিনি একক অদ্বিতীয়। এই গুণটি আর কারণে কিসের সরস্বতী জ্ঞান দেয়? সরস্বতীর মধ্যে আছে কি? এটার মধ্যে আছে বাঁশ আর খড়কুটে আর কতগুলো, আর কোনো জায়গা নেই। সরস্বতী জ্ঞান দেয়। তাহলে বাঁশমুড়া গিয়ে পড়ি থাকো না, সেই বাঁশমুড়ারে বলে আমার একটু ম্যাথমেটিক্স, আমাকে অ্যাস্ট্রোনমি শিখাও, আমাকে ভূতত্ত্ববিদ্যা শিখাও, এটা শিখাও। বাঁশা শিখাও আপনাকে? সরস্বতীর ভিতরে তো আছে বাঁশ আর খড়কুটে আর মাটি। এগুলি শয়তানি, সব ইবলিসি কুমন্ত্রণা। তো তিনি আলিম। তার জ্ঞান যদি না থাকতো, আপনি প্রফেসর হবেন কোত্থেকে? আপনি বিজ্ঞানী হবেন কোত্থেকে? আপনি মহাকাশ বিজ্ঞানী হলেন কোত্থেকে? আপনি বক্তা হলাম কোত্থেকে? উনি ওস্তাদ হলেন কোত্থেকে? ইনি কোরআনের মুআল্লিম হবেন কোত্থেকে? কারো কাছেই কোনো কিছুই থাকতো না। জ্ঞান বলতে জিনিসটাই মহাবিশ্বে কেউ দেখতো না, জানতো না, শুনতো না। সৃষ্টিকর্তা আহাদ, তিনি একক। জ্ঞানের গুণে তিনি গুণান্বিত। তিনি দয়া করে আমাদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, তার জ্ঞানের কোনো কিছুই সৃষ্টির আয়ত্ত করতে পারে না, ইল্লা বিমা শা, তিনি যেটুকু চান তার জ্ঞান থেকে সৃষ্টিকে দেন। সেই জ্ঞানে তারা কেউ প্রফেসর হয়, কেউ ডক্টর হয়, কেউ রাষ্ট্রপতি হয়, কেউ মেকার হয়, কেউ কৃষক হয়, কেউ বা কত কিছু হয়। জ্ঞানের কত হাজার 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 দিক আছে, এগুলো হয়। তাহলে কিসের প্রকৃতি? আল্লাহর ওয়াস্তে প্রকৃতি বাদ দেন, শিরিক বাদ দিয়া সৃষ্টিকর্তার নাম দেন বেশি বেশি করে। হ্যাঁ, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, যারা প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণ করে, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে, সব জায়গাতে আল্লাহ, সব জায়গাতে আল্লাহ, সব সৃষ্টির মূলে আল্লাহ, সব নিয়ামতের মূলে আল্লাহ, আল্লাহর গুণ। সুলাইমান আলাইহিস সালাম সেটাই তো বিলকিসকে শিখিয়েছেন যে তোমার রাজাটা তো আল্লাহরই দেয়া। বিসমিল্লাহ, সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহ নামের, আল্লাহ গুণের ক্ষমতা দিয়ে গোটা বিশ্ব শাসন করেছেন। ইমাম মাহদী আল্লাহ নামের, আল্লাহ গুণের ক্ষমতা দিয়ে গোটা বিশ্ব শাসন করবেন। আল্লাহ নাম, আল্লাহ গুণের, আল্লাহর ক্ষমতার মাধ্যমে তিনি কাউকে রাজা বানান, কাউকে রাজত্ব থেকে তিনি সরিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো আল্লাহ তুমি সাম্রাজ্যের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও রাজত্ব তুমি ছিনিয়ে নাও। কার জিনিস? আল্লাহর জিনিস। তো রাজত্ব যদি তার না থাকতো, তিনি শাহানশাহ, তার সাম্রাজ্য আছে, তিনি রাজা, এই জন্য আপনাকে রাজা বানাতে পারেন, তিনি বানান। এটি সূরা আলে ইমরানের
26 নম্বর আয়াত। আমরা এই বিখ্যাত আয়াতটি জানি, বাংলাদেশের সংসদেও মাঝে মধ্যে পড়া হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এটা তো বুঝি যে আল্লাহ দিয়েছেন, বুঝি না তো ওই শয়তানি যখন আমাদের শয়তানির যখন হাওয়া ওঠে তখন আর বুঝি না, তখন আল্লাহকে আর চিনতে হবে না, চিনে যাবেন কোথায়? তাহলে মহাবিশ্বের সব কিছুই মানে আল্লাহর গুণাবলী থেকে এসছে, কোনো প্রকৃতি নেই, কোনো নেচার নাই। কিসের নেচার আর কিসের প্রকৃতি? ফিতরাতাল্লাহ, আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃজন, আল্লাহর প্রতিপালন। এটা বলবেন। মুসলিমদের ভাষা চেঞ্জ হতে হবে, ইসলাম আসতেছে সামনে, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে ইসলামের ব্যবহার এবং আল্লাহকে নিয়ে আসতে হবে। উর্দুতে একটা গজল আছে, আল্লাহি আল্লাহ কিয়া করো না মুসিকা লিয়া করো, মানে আল্লাহি আল্লাহই তো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর প্রচুর জিকির করো। কোথায় সেই প্রচুরটা? সর্বক্ষেত্রে, সব ক্ষেত্রে। আপনি যেখানে যাবেন পানি পান করছেন বিসমিল্লাহ। কেন বিসমিল্লাহ? যে পানিটি আল্লাহ তার ক্ষমতা দিয়ে এই অক্সিজেন হাইড্রোজেনের এই তরলটা সৃষ্টি করেছেন। আমার বাবার সাধ্য নেই, সারা পৃথিবীর কারো সাধ্য নাই এই অক্সিজেন হাইড্রোজেনের এই তরলটা এইভাবে দিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিত। এটি আল্লাহ তার যেই নাম আর গুণের ক্ষমতা এটা বানিয়েছেন, সেই বিসমিল্লাহ বলে আমি এটা পান করছি, বিসমিল্লাহ। তো এখন এই জন্য আমাদের বিসমিল্লাহ তত্ত্বটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আরবিতে একটা আরবি গ্রামারের নিয়ম আছে যে ইদাফাতুল ফারদিল মুআররাফ ইলাল ফারদিল মুআররাফ ইউফিদুল উমুম। একটা মারেফাকে আরেকটা মারেফার দিকে মানসুব করলে, বা একটা 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 একককে একটা সুনির্দিষ্ট কারোর দিকে, কারোর সাথে সম্বন্ধিত করলে এটা ব্যাপকতা বোঝায়। বিসমিল্লাহ মানে বেজামিয়ে আসমাইল্লাহ, আল্লাহর সমস্ত নাম ও গুণাবলীর দ্বারা আমি শুরু করছি, এই কাজটি করছি। মহাবিশ্বের সবকিছু আল্লাহ গুণের দ্বারাই সংগঠিত হয়। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আহাদ, তিনি এক, একক, অদ্বিতীয়। সৃষ্টির ক্ষেত্রে, রাজ্জাক হওয়ার ক্ষেত্রে তিনি রিজিক দাতা, আর কেউ নাই। এবং জীবন দেওয়ার ক্ষেত্রে তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ আহাদ, আহাদুন ফি ইহইয়াইহি, আহাদুন ফি ইমাতাতিহি, আহাদুন ফি রিজকিহি, আহাদুন ফি ইলমিহি, আহাদুন ফি কাহরিহি, আহাদুন ফি কুদরতিহি, আহাদুন ফি কুওয়াতিহি। আল্লাহর মানে এই আহাদ শব্দটা 99 নাম, এবং আল্লাহর আরো যত নাম আছে প্রত্যেকটা নামের সাথে আহাদ শব্দটা যুক্ত। প্রত্যেকটা গুণের ক্ষেত্রে তিনি একক। তার থেকে সেই এসেছে, যা করেছেন তিনি করেছেন, যা বানিয়েছেন তিনি বানিয়েছেন, যা দিয়েছেন তিনি দিয়েছেন, কেউ কিছুই দেয়নি। এখানে মহাবিশ্বে কারো কোনো অবদান বলতে কিছুই নেই, সব আল্লাহর। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। প্রিয় বন্ধুরা, তো সেজন্য কোরআন থাকতে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহর কথাই বলে, যে মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহ ছাড়া নেই। তো সেজন্য সকল কিছুর মূলেই আল্লাহ তাআলার দান কাজ করে, তার গুণাবলী কাজ করে। এই জন্যই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি মধ্যে, খুব ছোট্ট চিঠি, কিন্তু ছোট্ট চিঠির মধ্যে দুনিয়ার সব কথা, তাই না? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত। আর আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার উপরে ক্ষমতা দেখাইও না, অহংকার করো না, আত্মসমর্পণকারী হয়ে চলে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। দুইটা কথা, এই দুই কথার মধ্যে গোটা কিতাব। এক বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তার বিশ্ব শাসনের সকল কথা, সকল পাওয়ার, সবকিছু। তো আমরা প্রকৃতিবাদী হব না, আমরা আল্লাহবাদী হব, আমরা রহমানবাদী হব, আমরা রাহিমবাদী হব, আমরা মালিক ইয়াউমিদ্দিন বাদী হব। খালেক, মালিক, রাজিক, কাদের, কবি, হ্যাঁ, আল মালিক, আল কুদ্দুস, আল মুহাইমিন, আস সালাম, হ্যাঁ, আল জব্বার, আল কাহার, আমরা এগুলো বাদী হব, কাহারবাদী হব, জব্বারবাদী হব। আমরা প্রকৃতিবাদী হব না,
মুহাইমেনবাদী হব। মুহাইমেন সর্ব বিষয়ে তার তত্ত্বাবধান। খেয়াল রাখেন কে কোথায় কি করছে সবকিছু তার তার আয়নায়, তার জ্ঞানে, তার তত্ত্বাবধানে রয়েছে। তিনি পরিচালক। তাহলে মুহাইমেনবাদী হব। আল মুমিন, আমরা মুমিনবাদী হব। সকল নিরাপত্তা তিনি দেন। নিরাপত্তা তিনি দিলে আমি নিরাপদ, না হলে আমি অনিরাপদ, আমি শেষ। তিনি আসসালাম, আমি সালামবাদী হব, প্রকৃতিবাদী হব না। হ্যাঁ, আমি খালেকবাদী হব, প্রকৃতিবাদী হব না। আল খালিকুল বারিউল মুসাউবির, খালেক পরিকল্পনাকারী, আল বারি অস্তিত্ব দানকারী, আল মুসাউবির আকৃতি দানকারী। তাহলে সৃষ্টির পরিকল্পনাও তার, খালেক। আল বারি সৃষ্টিকে অস্তিত্বে এনেছেনও তিনি, আল বারি, এবং আকৃতি প্রত্যেকটা জিনিস একটা শেপ দিয়েছেন, এটাও তার। তাহলে আমরা কি আল খালেক, আমরা খালেকবাদী, প্রকৃতিবাদী না। আল বারি, আমরা বারিবাদী, প্রকৃতিবাদী না। আল মুসাউবির, আমরা মুসাউবিরবাদী, আমরা প্রকৃতিবাদী না। কিসের প্রকৃতিবাদী? আমরা আল্লাহবাদী, আমরা রব্বুল আলামিন বাদী, আমরা রহমান রহিম বাদী, আমরা রব্বুন নাস বাদী, মালিকুন নাস বাদী, আমরা ইলাহুন নাস বাদী, প্রকৃতিবাদী না। প্রকৃতিবাদ এটা উড়িয়ে দেন, পদতলে পিষ্ট করে দেন, মিথ্যাচার, মিথ্যা কথা, অবাস্তব কথা, ভুয়া কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন থেকে আল্লাহর 99 নাম, আল্লাহর গুণ বাদী হওয়া, আল্লাহর নাম বাদী হওয়া, যেটা কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। সকল রোগের নিরাময় তিনি করেন। তার একটি নাম, 99 নামের একটি নাম শাফি। আমরা শাফিবাদী, প্রকৃতিবাদী না। হ্যাঁ, আমরা ঔষধবাদী না। ঔষধ আমরা খাবো, বাট আমরা বুঝবো নিরাময়টা উনি দিচ্ছেন। নিরাময়ের কাজ, ওষুধও তার সৃষ্টি, নিরাময়ও তার আরেকটা সৃষ্টি। আমি তার সৃষ্টি ওষুধটা পান করলে তার আরেক সৃষ্টি যে নিরাময়, শেফা, সেটা পাবো কিনা সেটা ওনার ইচ্ছার উপরে নির্ভর করবে। এই জন্য অনেক সময় ওষুধ অনেক খাচ্ছে, শেফা নাই, জ্বর সারে না, কারণ ওনার ইচ্ছা, ওনার পরিকল্পনা, অর্ডার আসে। সময় সামান্য ওষুধ খেয়েছি কি খাইনি, অর্ডার এসে গেছে, শেফা হয়ে গেছে। তো ওষুধ একটা সৃষ্টি, শেফা একটা সৃষ্টি। হ্যাঁ, আমরা এই দুই ক্ষেত্রে প্রকৃতিবাদী হব না। আমরা কি হব? আল্লাহর নামে কি আছে? শাফি, বস আমরা শাফিবাদী জাতি, আমরা মুসলিম জাতি, আমরা আল্লাহবাদী, আমরা প্রকৃতিবাদী না। তো প্রিয় বন্ধুরা, রমাদান আসতেছে, আমাদেরকে মুক্তি পেতে হবে, আমাদের বাংলাদেশকে মুক্তি পেতে হবে ইনশাআল্লাহ। সে মুক্তির পথ এটাই, আপনি আল্লাহবাদী হন, আল্লাহর নামবাদী হন, গুণাবলীবাদী হন, আপনি রহমান রহিমবাদী হন, জব্বার কাহারবাদী হন, আপনি আসসালামুল মুমিনুল মুহাইমিনবাদী হন, আপনি আল খালিকুল বারিউল মুসাউবিরবাদী হন, প্রকৃতিবাদী হবেন না। তাহলে ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। দুনিয়াতে আযাব ভোগ করতে করতে কবরে গিয়ে দেখবেন কিছুই নেই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা বানান, হ্যাঁ, প্রকৃতিওয়ালা না বানান, আল্লাহবাদী বানান, প্রকৃতিবাদী না বানান। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।